আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইবাদত পালনের ক্ষেত্র বিশেষ অনেক সময় আমরা পবিত্র কোরআনের আয়াত অথবা হাদিসের উদ্ধৃতি তালাশ করি অথবা রেফারেন্স খোঁজার চেষ্টা করি। একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা সকল বিষয়ে যদি কোরআনের আয়াত অথবা হাদিসের উদ্ধৃতি খোঁজার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা সকল বিষয়ে এভাবে পাবো না, বরং আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে গবেষণার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান জেনে নিতে হবে, বা বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ অথবা ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে কি উদ্ধৃতি দিয়েছেন, কি মতামত দিয়েছেন সেটি আমাদেরকে জানতে হবে। এর একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলতে চাবো যে আমরা যদি আমাদের অজুর ব্যাপারে আসি, যেমন আমরা যখন নামাজের জন্য অজু করি তখন আমরা আমাদের মুখ ধৌত করি। তো মুখমণ্ডল ধোয়ার ক্ষেত্রে পবিত্র কোরআনে এসেছে যে ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলগুলোকে ধৌত করো। এখন বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুখ ধোয়ার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এজন্য আমরা ফরজ হিসেবে মুখ ধৌত করি। কিন্তু মুখের বর্ডার কতটুকু হবে এই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে আমরা এই আয়াত থেকে সরাসরি কোনো উদ্ধৃতি পাচ্ছি না। যেমন এই ব্যাপারে যদি আমরা সরাসরি মুখের বর্ডার কতটুকু হবে ওটা যদি আমরা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যারা ভাষাবিদ রয়েছেন অর্থাৎ আরবি ভাষাবিদ তাদের কাছে চলে যেতে হবে। এদেরকে আরবিতে লুগাউই বলে, অর্থাৎ ভাষাবিদ। দেখুন, আরবি ভাষাবিদদের মতে মুখের বর্ডার যেমন এখানে কানের ঠিক এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত, অনুরূপভাবে কপালের এখানে যে চুল রয়েছে চুল এর নিচ অংশ থেকে শুরু করে কি হয়, মুখমণ্ডলের বর্ডার শুরু হয়। তো এই যে বর্ডারটুকু নির্ধারণ করা, এটা আরবি ভাষাবিদগণই আমাদেরকে বলে দেবেন। কারণ হচ্ছে এই কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় এবং ওয়াজহুন শব্দ এখানে পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। আর ওয়াজহুন দ্বারা আরবি ভাষাবিদগণ প্রাচীন আরবিতে কি বুঝাতেন তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে, তাদের থেকে বুঝেও নিতে হবে। বুঝে শুনে পরে আমাদেরকে অজুর সময় ঠিক ওইটুকু বর্ডার ধুতে হবে। তাহলে একটা বিষয় আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আমরা যদি মুখের বর্ডারের ক্ষেত্রে সরাসরি কোরআনের আয়াতের রেফারেন্স খোঁজার চেষ্টা করি বা কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স হিসেবে আমরা এটাকে সাব্যস্ত করতে যাই, সবসময় আমরা পারবো না, বরং আমাদেরকে ক্ষেত্র বিশেষ কখনো ভাষাবিদদের শরণাপন্ন হতে হচ্ছে। এই জন্য আল ফিকহুল ইসলামী অথবা ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ইসলামী আইনশাস্ত্রের একটি অন্যতম বিধান হচ্ছে এটি সর্বদা কোরআন এবং হাদিসের উদ্ধৃতির উপরে নির্ভর করে না, বরং এখান থেকে গবেষণার মাধ্যমে বা ইসলামী আইন বিশারদগণ এই ব্যাপারে যে মতামত পেশ করেছেন ওই মতামতের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরাও চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে আমরা সর্বদা কোরআন অথবা বিশুদ্ধ হাদিসে অথবা হাদিসে কি এসেছে এর দিকে তাকিয়ে না থাকতে, বরং চেষ্টা করব ফুকাহায়ে কেরাম অথবা ইসলামী আইন বিশারদগণ এই ব্যাপারে কি মতামত দিয়েছেন, কারণ ওনারা ভাষাকে সামনে রেখে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে আমার আপনার জন্য একটি সুন্দর সাবলীল ভাষা, একটি গবেষণালব্ধ বিষয় আমাদের সামনে উপস্থাপন করবেন। আর আমাদের দৈনন্দিন জীবনে ইবাদত পালন করা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।